আমাদের প্রথমত আমরা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলি সেটি হচ্ছে যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিংবা আমাদের সাধারণ হাসপাতালগুলোতে আমাদের আসলে দালালের অনেক একটি প্রচন্ড দেখা যায় যে আগ্রাসন থাকে। আমরা বিভিন্ন জায়গায় দালালের খপ্পরে পড়ে রোগীরা হচ্ছে তারা যে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা চিকিৎসা পাওয়ার কথা সেটি পর্যাপ্ত পরিমাণ পায় না, এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দালালের পকেট থেকে দালালের পকেটেই চলে যাচ্ছে। তো এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য আমাদের খাত আছে, তাদের অনেক অবদান রাখার জায়গা আছে বা তাদের সংস্কারের একটি জায়গা আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এর বিরুদ্ধে একটি কঠোর ব্যবস্থা বা এমন একটি সিস্টেম গঠন করতে হবে যেখানে আসলে আমরা এই দালাল ব্যবস্থাটাকে আসলে বিলুপ্ত করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে আসলে এই বিলুপ্ত করার ক্ষেত্রে যে বিষয়টি খুবই প্রাসঙ্গিক আর একটি বিষয় আমরা আসলে চালু করার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে রেফারেল সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে এটি আসলে আমাদের দেশে চালু আছে কিনা। হয়তো বা কয়েকটা জায়গায় রেফারেল সিস্টেমে প্র্যাকটিস করা হয়, কিন্তু আসলে আমরা আদৌ সেটা কতটুকু গুরুত্ব দিয়ে রেফারেল সিস্টেমটাকে কন্টিনিউ করতে পারছি কিনা। তো আসলে এক্ষেত্রে একটি পরামর্শ আমাদের এসেছে যে আসলে আমরা প্রত্যেকটি গ্রামে হয়তো একটা হেলথ সেন্টার রাখতে পারি যেখানে আসলে চিকিৎসকরা থাকবেন এবং তারা হচ্ছে সমস্ত জিনিসগুলোকে তদারকি করবেন, এবং এইভাবে আমাদের যে আসলে যে হায়ারার্কি অফ দ্য হেলথ সিস্টেম আছে সেখানে আলটিমেটলি রেফার রোগীগুলোকেই দেখা হবে। অর্থাৎ মানে গণহারে যে বিভিন্ন রোগী বিভিন্ন লেভেলে আমরা দেখা হয় সেটাকে আমরা যদি নিরসন করে একটি প্রপার রেফারেল সিস্টেম তৈরি করতে পারি সেটি আসলে আমাদের জন্য উপযুক্ত সিস্টেম হবে। আমি পরবর্তী স্লাইডের জন্য অনুরোধ করছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি অস্ট্রেলিয়া বা আমাদের উন্নত বিশ্বে আসলে এই রেফারেল সিস্টেমে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমি সেটা একটু লেখার চেষ্টা করেছি যে আসলে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে হসপিটালগুলো আছে সেখানে আসলে আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্ড ভিত্তিক আমরা যদি রেফারেল সিস্টেম চালু করতে পারি, এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে যেই চিকিৎসকরাই হবেন তাদেরকে অবশ্যই 2 বছর বিষয়গত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং নিয়ম নীতি পয়েন্ট অফ ভিউ থেকে রেফারেল সিস্টেমটা পরিচালিত হবে। দেখা যায় যে ডাক্তাররা অনেক ক্ষেত্রেই তাদের যে কর্মঘণ্টা থাকে সেটি আসলে পর্যাপ্ত থাকে না, এবং এই কর্মঘণ্টাটাকে আমাদের চেষ্টা করতে হবে যে এটি যেন অবশ্যই সাপ্তাহিকভাবে 48 ঘন্টার মধ্যে কিংবা এটাকে যদি আমরা আসলে সর্বোচ্চ দিনে 8 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারি এরকম কিছু। কারণ আসলে আমাদের দেখা যায় যে আমাদের যে লাইফস্টাইল আমাদের সেটা প্রচন্ড আমাদের প্রতি চাপ পড়ে যায় এবং সেটির লং লাস্টিং ইম্প্যাক্ট আসলে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন এবং আমাদের পারিবারিক জীবনে পড়ছে। তো আমাদের আসলে আমাদের কাছ থেকে আমাদের সর্বোচ্চ আউটপুটের জন্য কর্মঘণ্টা নিয়ে আমাদের আসলে প্রয়োজন কিছু কাজ করা। সুষ্ঠু নিয়োগ এবং বন্টন এই জায়গাটা